রফউল ইয়াদাইন না করার কি কোনো সহিহ হাদিস আছে? প্রিয় ভাই, রফউল ইয়াদাইন না করার ব্যাপারে সরাসরি কোনো সহিহ হাদিস আমরা দেখি না। তবে একটি হাদিসের কথা আমি বলতে পারি। হাদিসটা এই সনদ দিক থেকে শুদ্ধ, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি একদিন বলেছিলেন যে, "আমি তোমাদের নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করছে এইভাবে সালাত আদায় করব।" একথা বলে তিনি সালাত আদায় করেছেন, কিন্তু তিনি রফউ ইয়াদাইনটা করেন নাই। এই বর্ণনাটাকে কেউ সহিহ বলেছেন, কেউ দুইটাকে আবার এই এটা নিয়ে বাতচিত আছে, মানে এটা নিয়ে কথা আছে যে এটা আসলে অন্য শব্দে আসছে, এটা অন্য হাত্তা সুম্মা লা ইয়াউদুটা নাই, অতিরিক্ত অংশটা নাই, বা তিনি এই অতিরিক্ত বাড়তি অংশটা যায় নাই, এটা অনেকে বলেছেন। কিন্তু আসলে সনদটা শুদ্ধ আছে, অর্থাৎ বোঝা গেল যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন রফউ ইয়াদাইন করেন নাই। কিন্তু এর অর্থ এই নয় যে রফউ ইয়াদাইন নাই, এটা না। সহিহ হাদিসে রফউ ইয়াদাইন সাব্যস্ত আছে অনেকগুলো হাদিস, এবং এটা আপনি পাবেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জুজ রফউল ইয়াদাইন একটা বই আছে ওনার, রফউ ইয়াদাইনের জুজ আছে, জুজ কারাত খালফাল ইমাম আফান, ওইটার মধ্যে আছে, ওখানেও উল্লেখ আছে বিভিন্ন হাদিসে। আর বুখারীতে আছে, বিভিন্ন জায়গাতে রফউ ইয়াদাইনের কথা হাদিসে, বহুত হাদিসে কিতাবে আছে। এবং কি ইমাম রফউ ইয়াদাইনের উপরে ইমাম ইবনুল কাইয়িমের একটা কিতাব আছে, ইবনুল কাইয়িমের একটা কিতাব আছে। তো বোঝা গেল যে রফউ ইয়াদাইনের উপরে অনেক হাদিস জমা আছে। এর উপরে বাইহাকি জমা করছে বোধহয় কেরাত খালফাল ইমামের উপরে। তো এর উপরে অনেকেই কিতাব জমা করেছে। এর অর্থ হলো অনেক জামে হাদিস আছে যেগুলোতে বোঝা যাচ্ছে যে রফউ ইয়াদাইনটি আসলে সুন্নাহ। তো না করলে তার সালাত হবে, কিন্তু সুন্নাহ মোতাবেক পরিপূর্ণ সালাতটা সুন্দর হলো না বা গ্রহণযোগ্য পদ্ধতিতে হলো না। আপনি একটা সুন্নতকে অবজ্ঞা করে যদি করেন তাহলে বিপদ। অবজ্ঞা করেন নাই, কেউ করে নাই হয়তো, এর কারণে নামাজ ক্ষতি হবে না, কিন্তু সুন্নাহ মোতাবেক পরিচ্ছন্ন একটা সুন্দর একটা সালাত হয়নি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। তিনি বলেছেন আমাদেরকে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে সালাত আদায় করতে সেভাবে সালাত আদায় করো। শুধু এইভাবে সালাত আদায় করার চিন্তাভাবনা আমরা করি। আমরা না খুঁজি, কোনো সুযোগ না খুঁজি যে কোন ফাঁক দিয়ে বেরোতে পারি, সালাত রফউ ইয়াদাইন না করি, রফউ ইয়াদাইনটা করার চিন্তা ভাবনা করি। ইনশাআল্লাহ আমরা ভালো পাবো। এটার কারণে কোনো বর্ণায় সওয়াবের কথাও আসছে, যদি বর্ণনাটা দুর্বল বলছে কেউ, কিন্তু সওয়াবের কথাও আছে। তাহলে বোঝা গেল যে আমরা রফউ ইয়াদাইনটা অনেক সাহাবী থেকে বর্ণিত হওয়ার কারণে এটাকে গুরুত্ব বেশি দিচ্ছি। একজনের সাহাবী যদি বর্ণনা করেই থাকেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তাহলে বিভিন্ন কারণ থাকতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। কারণ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার কিছু মুফরাদাত আছে। মুফরাদাত মানে হচ্ছে একক কিছু মত আছে। একক মতগুলোকে সাধারণত মুহাদ্দিসিনরা বলে যে ব্যাপক মতের কাছে পরিত্যাগ করতে হবে এটাকে। এইজন্য আমরা ওনার এই মত শুদ্ধ হলেও এটাই নিতে আপনি বাধ্য নন, বা এটা নিলেই আপনি সঠিক পথে পরে পেয়ে যাবেন, এরকম না। কারণ ব্যাপক মতের সরাসরি বিরোধী হয়েছে, বিরল মত হয়ে যাচ্ছে। এইজন্য এটা না নিয়ে থাকবেন। তবে এটা নাই একেবারে এটা বলবো না, কারণ হলে ইখতিলাফ কেন হলো? আপনি বুঝতেই পারছেন। কুফা কেন্দ্রিক উলামারা রফউ ইয়াদাইন করতেন না। মানে ইরাক বর্তমান যে কুফা এলাকার লোকেরা করতেন না। এইজন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার অনুসারী যারা তারা করেন না। কিন্তু এটা কোনো একেবারে না করার পিছনে কোনো দলিল নেই কথা বলা ঠিক নয়। তারা তো আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু ছাত্র ছিলেন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়েছেন আলকামা আসওয়াদ, আলকামা আসওয়াদ থেকে নিয়েছেন ইব্রাহিম আন-নাখাঈ, ইব্রাহিম আন-নাখাঈ থেকে নিয়েছেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি সুলাইমান থেকে আবু হানিফা নোমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি নিয়েছেন। তো তাদের একটা ধারাবাহিক একটা এই হাদিসের আছে, যেটাকে বলে সনদ আছে। এটাকে তারা নিজেরা সিলসিলা যাহাবিয়া বলে, যদি সিলসিলা যাহাবিয়া না। কারণ হাম্মাদ ইবনে আবি সুলাইমান তার ব্যাপারে মাকাল আছে, আবু হানিফা রাহমাতুল্লাহির ব্যাপারে মাকাল আছে যদিও, আর অন্য যারা ছিল তাদের ব্যাপারে কোনো মাকাল নেই। ইব্রাহিম আন-নাখাঈ বা আলকামা আসওয়াদ দুইজন, এবং এদের ব্যাপারে কোনো কথা বলার কোনো কিছু নেই। কিন্তু হাম্মাদ ইবনে আবি সুলাইমান এবং আবু হানিফা রাহমাতুল্লাহির ব্যাপারে তো মুহাদ্দিসদের মাকাল আছে। সুতরাং আমরা যতই, আমি এটাই বলতে চাচ্ছি, এটাই তাদের পক্ষেও কি আছে, বর্ণনা আছে, কিন্তু বর্ণনা নাই বলবো না এক, কিন্তু বর্ণনা থাকলেই সবগুলিকেই নিতে হয় না। আমরা নিব কোনটা, যেটা আমাদের কাছে আসাহ, সবচেয়ে বেশি আকসার, বেশি রেওয়ায়েত, সবচেয়ে বিশুদ্ধ রেওয়ায়েত, সেগুলিকে আমরা প্রাধান্য দেব ইনশাআল্লাহ, এবং সেটার উপরে আমল করব। তবে এটাও বলবো সাথে সাথে যে ওনাদের কাছে যারা এটা করেন নাই তাদের কাছে, যেটা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তারাফুল মালাম আইন আইমাতুল আলাম হচ্ছেন, তাদের কাছে হয়তো আসাহ তরিকায় সেটা পৌঁছে নাই, এই জন্য তারা এটা আমল করেনি। কিন্তু পরবর্তী যাদের কাছে আসাহ তরিকায় পৌঁছবে তাদের কাছে কোনো ওজন নেই। তো আমরা নাই বলছি না, বর্ণনাটা আছে, এবং এটা বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যাচ্ছে এরকম বর্ণনাগুলি আছে।
কিন্তু এর চেয়ে উত্তম বর্ণনা, এর চেয়ে আসাহ বর্ণনা, শুদ্ধ বর্ণনাগুলিকে আমরা নিব। এই বর্ণনাগুলিতে কিলকাল আছে বা অনেকে শুদ্ধ বলেছেন, অনেকে শুদ্ধ বলেছেন, এই জন্য সেটা আমরা গ্রহণ করব না। কোনো কোনো বর্ণনাটা শুদ্ধ বলেছেন, যেটা ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাই তার নসবুর রায়াতে উল্লেখ করেছেন এই ঘটনাটা, সেটা নিয়ে আমরা বলতে পারি যে এটাতে অন্তত তার আমলের ভিত্তি, যারা হানাফিদের আমলের একটা ভিত্তি আছে, কিন্তু এটা শুদ্ধ, পরিপূর্ণভাবে শুদ্ধ বলা বা এটাই নিয়ে এটাই নিতে হবে এমন কোনো কথা, বাধ্যবাধকতাও নেই। এবং যারা এটা করছে না তাদের সালাত হবে না, এটাও আমরা বলি না। কিন্তু নিঃসন্দেহে পরিপূর্ণ তরিকা, রসুলের তরিকা যে সাব্যস্ত হয়েছে আমাদের কাছে হচ্ছে রফিয়া দাইন করেই সালাত আদায় করা। আশা করি বুঝছেন।